সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যে পয়গম্বরকে আল্লাহ তাআলা সপ্তাকাশ পাড়ি দিয়া আরশে আযম, যে পয়গম্বরকে মসজিদুল আকসা ইমাম বানাইয়া পৃথিবীর লক্ষাধিক নবী রাসূলকে সশরীরে আল্লাহ তাআলা মিরাজের রাতে বাইতুল মাকদিসে হাজির করায় মুসল্লি বানায়া, যে পয়গম্বরকে ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর শান শাফাআতে কুবরা আল্লাহ তাআলা যে পয়গম্বরকে দান করেছে, আনের বাদশার মাকাম আল্লাহ তাআলা দান করেছে, যে পয়গম্বরের শান হলো তিনি যদি ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়, তিনি যদি উপরের দিকে যায় আকাশের দরজাগুলো খুইলা যায়, তিনি যদি কারোর দিকে তাকায় তার নজরে গোলাম মাওলা হয়ে যায়, তিনি যদি পানির ভেতরে স্পর্শ করে পানিতে বরকত এসে যায়, তিনি যদি নদীর ভেতরে কুয়ার ভেতরে যদি থুথু ফেলা দেয় তিতা পানি মিঠা পানি হইয়া যায়, তিনি যদি কসম করে কসম পোড়া করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে লয়, সেই সাইয়্যিদুল মুরসালিন যে নবীকে আল্লাহ তাআলা রুবুবিয়তের শানের পরে যার মাকামে নবুওয়াত খাতমে নবুওয়াত, সেই পয়গম্বরের ঘর গণভবনের মতো বড় কোনো ঘর নয়, বন্ধ ভবনের মতো বড় কোনো বাড়ি নয়, সেই পয়গম্বরের ঘর মাত্র 4টা কবরের জায়গাওয়ালা ঘর। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, সেই পয়গম্বরের ঘরের ভেতরে মাসের পর মাস কুপিতে তেল নাই। হযরত আয়েশা বলেন, সরওয়ারে দু আলাম রাহমাতুল লিল আলামিন আমার ঘরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে, এক এক রাকাতে আল্লাহর নবী 3 পারা 4 পারা 5 পারা কোরআন মজিদের তিলাওয়াত করে। হযরত আয়েশা বলে, ঘরে বাতি নাই, অন্ধকার ঘর আমি দেখতে পাই না, তাই নবীর সেজদার জায়গায় আমি আয়েশা শুয়ে থাকি। সেজদা দিতে হলে সরওয়ারে দু আলম নবী এক হাতে আমাকে সেজদার থেকে ঘুমন্ত আয়েশাকে সরায়া দেয়, পায়ের ভেতরে দাবানি দেয়, তারপরে রাসূল সেজদায় যায়। এমন একটা ছোট্ট ঘর যেখানে কোনো বাতি নাই, শুধুই মাত্র বাতি নাই তা না, উম্মুল মুমিনিন বলেন আমাদের ঘরে মাসের পর মাস চুলায় আগুন ধরে নাই। ছাত্র কেঁদে দিয়ে বলে, আম্মা জান মাসের পর মাস আপনার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আপনারা তখন খেয়েছেন কি? কি খেতেন আপনারা? হযরত আয়েশা বলে, কারোর বাড়ির থেকে কয়টা খেজুর হাদিয়া আসলে একটা খেজুর আল্লাহর রাসূল খাইছেন, আর একটা খেজুর আমি খেয়েছি, 1 গ্লাস পানি পান করে দিন কাটায় দিয়েছি। কখনো কখনো একটা খেজুরকে 2 ভাগ করে আল্লাহর রাসূল অর্ধেক খেয়েছে, আদর করে অর্ধেক খেজুর আমি আয়েশার মুখে নবী নিজ হাতে তুলে দিয়েছি, 1 গ্লাস পানি পান করে সারা দিন কাটায় দিয়েছি। এমন দারিদ্রতা আল্লাহর রাসূলের ঘরের ভিতরে আছে, চুলায় আগুন নাই, কুপিতে আগুন নাই, অথচ এই নবী যদি আল্লাহকে খালি বলতেন, ওগো আল্লাহ এই উহুদ পাহাড় তুমি আমার জন্য স্বর্ণ বানায় দাও, যদি রাসূল এটা বলতেন, ওগো
উহুদ পাহাড় আমার জন্য তুমি স্বর্ণ বানায়া দাও। মুহূর্তের ভেতরে মহান আল্লাহ উহুদ পাহাড়কে তার জন্য স্বর্ণ বানায়। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন ইচ্ছাকৃত গরিবী জীবনকে গ্রহণ করেছে, যাতে হেল্পার, কন্ট্রাক্টর, শ্রমিক জনতা যারা দারিদ্রতার কারণে ঘরের চুলায় আগুন ধরে না, ওদের ভিতরে যেন বেদনা না থাকে। আল্লাহর রাসূল দারিদ্রতাকে বরণ করে নিয়ে উম্মতকে সান্ত্বনা দিয়ে ক্ষুধা পেটে আল্লাহর গোলামি করার স্বাদ শিখায়। আল্লাহর রাসূলের ঘরে বাতি নাই, কিন্তু রাসূল লম্বা নামাজ পড়ে। আল্লাহর রাসূলের ঘরে তেল নাই, কিন্তু আল্লাহর রাসূল সিজদায় পড়ে গুনাহগারি করে। উম্মুল মুমিনিন বলে, নবীজি সিজদার ভিতরে এত লম্বা সিজদা আল্লাহর রাসূল দেয়, আমি আয়েশা মনে মনে ভাবি রাসূল বুঝি দুনিয়ায় নাই। নবীর পা ধইরা আমি নাড়াচাড়া দেই, রাসূল জীবিত আছে কিনা এটা দেখার জন্য। হযরত আয়েশা বলে, নবীজি পা শক্ত করে ধরলে আমি বুঝি নবী বাঁচা আছে। নবীর মুখের কাছে কান লাগাইলে শুনতে পাই রাসূল অঝরে কাঁদতেছে, আর মুখে উচ্চারিত হচ্ছে উম্মতি উম্মতি উম্মতি। ওগো আল্লাহ, ফিতনার জমানায় আমার উম্মত যেন ধ্বংস না হয়ে যায়, আমার উম্মতের ঈমান যেন নষ্ট না হয়। ময়দানে মাহশারে আমার উম্মত যেন আমার চোখের সামনে দোজখের আগুনে পইরা না যায়। রাসূল সিজদা দিয়ে কাঁদে, সাহাবী সিজদা দিয়ে কাঁদে। ছোট্ট ঘর, কিন্তু তাদের ঘর আল্লাহর কাছে দামি। আল্লাহ বলে, ছোট ঘর, কিন্তু ঘরে যাদের ইবাদত থাকবে, টিভি নাই, বিদ্যুতের আলো নাই, ওয়াইফাই কানেকশন নাই, ইন্টারনেট নাই, ঘরের পাতিলে খাবার নাই, কুপায় তেল নাই, কিন্তু যাদের ঘরের ভেতরে নামাজ আছে, সিজদা আছে, আল্লাহ বলে আমার আকাশের খাতায় ওই বাড়িওয়ালা গুলার নাম আমি আল্লাহ নিজের হাতে উঠাই। যারা রাতের নামাজ ঘরে দাঁড়ায় রাত্রে তাহাজ্জুদ করনেওয়ালা, যারা রাতের বেলায় সিজদা দিয়া রুনাজারি করনেওয়ালা হয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রে নামাজ পড়ে, যাদের ঘরে গান নাই, যাদের ঘরে সিজদা আছে, যাদের ঘরে টেলিভিশন নাই, যাদের ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত আছে, আল্লাহ বলে তাদের নাম আকাশে আমার বান্দার খাতায় আমি উঠায়া দেই, আমার বান্দার খাতায় তাদের নাম। আমরা তো আমাদের ঘর নষ্ট করেছি, খালি হাসিনারে দেশ নষ্ট করার অপবাদ দিলে চলবে? নিজেরা তো নিজের ঘর নষ্ট করেছি। আমাদের ঘরে সিজদার জায়গা নাই, আমাদের ঘরে ওযু করার পরিবেশ নাই, আমাদের ঘরের সন্তানের নামাজের মুসাল্লা নাই, আমাদের ঘরের সন্তানের কোরআন তেলাওয়াতের হিসাব আমাদের কাছে নাই, সিজদার হিসাব নাই। আমাদের ঘরটাকে আমরা আমাদের প্রজন্মের জন্য গুনার রাজ্য বানায় ছেড়ে দিয়েছি সিনেমা হল। দরজা বন্ধ করে যা মনে চায় করো। এটাই যদি হয় একজন অভিভাবকের কাজ, তাহলে এই অভিভাবককে এই ঘরের প্রত্যেকটা সন্তানের দুষ্ট চরিত্রের জন্য জিজ্ঞাসাবাদের শিকার হতে হবে। এ কারণে আমি বলবো, সন্তানকে, প্রজন্মকে ফিতনা চিনাও, প্রজন্মকে গুনার পরিবেশে ছেড়ে দিবা না, তাদেরকে ইবাদতের পরিবেশ করে দাও, বন্দিগির পরিবেশ করে দাও। সাহাবী নিজের সন্তানকে বন্দিগির পরিবেশে পাশে ঘুম পাড়ায় আর কোরআন তেলাওয়াত করে। ঘরে কিন্তু গুড়াবান্ধা ছোট্ট ঘর, কিন্তু হাদিসে আছে এই ঘরের ভেতরে আলো প্রবেশ করতেছে আকাশ থেকে, আর নূরানি কি যেন বারবার ঘরের ভেতরে ঢুকে পড়ে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার।
লাফানো শুরু করছে। ভয়ে সাহাবী তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। সকালবেলায় আল্লাহর রাসূলকে যায় সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমি আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছিলাম সূরা কাহফ। হঠাৎ করে দেখি আলোর মতো আকাশ থেকে কি যেন নিচে আসতেছে। আমার ঘোড়াটা লাফানি শুরু করে দেয়। তখন আমি আমার তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী, তুমি তিলাওয়াত বন্ধ করলা কেন? তিলাওয়াতটা তুমি জারি রাখতা। সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমার ঘোড়াটা লাফাইতেছিল। যদি ঘোড়াটা আমার সন্তানের উপরে এসে পাড়া দেয় তাহলে সন্তানের ক্ষতি হয়। সন্তানের মায়ায় আমি তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী, তুমি যদি তিলাওয়াত বন্ধ না করতে, নবী কি খুশ খবর দিতেছে, তুমি যদি ঘরের ভেতরে তিলাওয়াত বন্ধ না করতা আর যদি ঘরে সূরা কাহফ পড়তে থাকতা, তিলাওয়াত বন্ধ না করলে যে ফেরেশতারা সাকিনা নিয়ে তোমার কাছে আগমন করতেছিল তারা শুধু তোমার ঘরে আসা যাওয়া কইরেই শেষ দিত না, তারা তোমার ঘর থেকে বিদায়ের সময় তোমার সাথে মুসাফা করত। এইটা হলো কারোর ইবাদতের পাওয়ার, যে তার ইবাদতের পাওয়ার দিয়া শুধুই মাত্র জান্নাতের দরজা খুলে তা না, তার ইবাদতের পাওয়ার দিয়া জমিনেও ফেরেশতার সাথে মুসাফা হয়। আর সূরা কাহফের 103 ও 4 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা, বন্ধু আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে, আমার বান্দাদের ভেতরে কিছু বান্দা আছে তারা ভালো কাম করে কিন্তু তাদের ভালো কাজ তারা গনে ঠিক কিন্তু আমল নামায় যায় না, নষ্ট হয়ে যায়। যেমন শেখ হাসিনা, তার মসজিদ গোনা যায় ঠিক কিন্তু আমল নামায় যায় না। কারণ ইমানই যদি কারোর প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে তো তার নেক আমলের কোনো দাম নেই। যার ইমানই নষ্ট হয়ে গেছে, যেমন কাদিয়ানী, যার ইমানই নষ্ট হয়ে গেছে, এবার কাদিয়ানীরা যদি এই দেশের সব মানুষের ক্ষুধা মিটায় ফেলায়, অনাহারীরে খানা খাওয়ায়, নেক কাজ কইরা যদি নেক কাজের পাহাড় জমা করে, যার ঈমান নাই তার তো নেক কাজের কোনো মূল্য নেই। মানুষের নেকির কাজ নষ্ট হয় 3 কারণে। কয় কারণে বলেন? এক কারণ, যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায় তাইলে সে নেকি করে কিন্তু তার নেকি গণনায় হয় না, কারণ তার ঈমানই নাই, তার নেকির কোনো দাম নেই। কারণ নাম্বার 2, মানুষের নেকির কাজ নষ্ট হয়, ইখলাস নষ্ট হয়। ওই যে ভাইজান বলতেছিল না, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নেকির কাজ মাইকিং করার লেগে না, নেকির কাজ কারে পাওয়ার লেগে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহকে পাওয়ার জন্য নেকির কাজ। মানব জীবনের কোন নেকির কাজ প্রকাশ করার জন্য না, মানুষকে দেখানোর জন্য না। আমার জীবনের যত নেকির কাজ আছে সব লিল্লাহ, আল্লাহর জন্য নিয়ত করে যদি কেউ করে তাহলে তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। 2টা 3 নাম্বার, মানুষের নেকি নষ্ট হয় মাসআলার অভাবে। কিসের অভাবে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। মাসালা তো ইঞ্জিনিয়ার শিখাইবো আপনাকে, কি কথা বলেন নাকি? ডাক্তার সব শিখাইবো না কিছু মাসালা? কারণ অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ারের দাবি আমরাও জানি, এটা তাদের দাবি, কিন্তু মাসআলা কিন্তু এটা এক জটিল জিনিস, যেটা খালি উপরে পড়লেই মাসআলা বের করা যায় না, যতক্ষণ না পর্যন্ত ইলমের গভীর তলদেশ পর্যন্ত যাওয়ার ফাকাহা আলেমে দ্বীন হিসাবে তার ভেতরে না আসে। এ কারণে
এ কারণে ডিজিটাল মুফতি যারা তাগর ফতোয়ায় খালি বাজার লাগে, যারা তাদের জীবনে ফতোয়া দেয় কুরআন ও হাদিসের বাহ্যিক তরজমা দেখে ফতোয়া দেয়, কিন্তু এর গভীরে যাওয়ার যোগ্যতা তার নাই। কারণ এমনও সমস্যা আমাদের জীবনে আছে যেই সমস্যাগুলো নবীর জমানায় ঘটে নাই, ঘটছে 500 বছর পরে, 1500 বছর পরে। এই মাসালার সরাসরি আলোচনা তো কুরআন ও হাদিসের ভেতরে সরাসরি বিদ্যমান নাই। যেমন মোবাইল, এই যে একটা মোবাইল, এই মোবাইলের আলোচনা এটা সাহাবায়ে কেরামের যুগে নাই, তাবিঈনের যুগে নাই, তাবিঈনের যুগে নাই, আরে আমাদের হাফিজি হুজুর পীরজি হুজুরের যুগেও নাই। আর আমাদের এক একজনের পকেটে 2টা 3টা আছে। এত মোবাইল সহ আমি নামাজ পড়ব কেমনি? মাসআলা যদি না জানে আর যদি মুফতির সোহবত ছাড়া সাহেবের মতো ফতোয়া দেয়, তাইলে বলবে যে সবার নামাজ বাদ। বুঝেন নাই কথাটা? আমি ছোট্ট করে একটা জিনিস বুঝাইতে চাই। মনে করেন মোবাইল ছাড়া মানুষ নাই, এমনকি সাদ সাহেবের পকেটেও স্ক্রিন টাচ মোবাইল আছে, তাই না? আমাদের সবার পকেটে স্ক্রিন টাচ মোবাইল আছে। এখন এই মোবাইল সহ নামাজ হবে কি হবে না? যদি মাসআলা দিতে হয় তাহলে কোরআন হাদিসের ডাইরেক্ট তরজমা পড়ে মাসআলা দেওয়া যাবে না, এর গভীরে যাওয়ার যোগ্যতা আগে অর্জন করতে হবে। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি বলি, যেমন আমি আজকে আমার আলোচনায় হযরত আয়েশা সিদ্দিকার একটি হাদিস বলেছি। সেটা হলো এই, হযরত আয়েশা বলেন, আমি নবীজির সেজদার জায়গায় শুয়ে থাকতাম, নবীজি সেজদায় যাওয়ার সময় আমাকে সরায়া সেজদায় যাইত। বুখারী শরীফের বর্ণনা। তাহলে এই বর্ণনা থেকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার সাহেব কোনো মাসালা বের করতে পারবে না, কিন্তু মুফতি মাসালা বের করতে পারবে। যেমন মুফতি এখান থেকে মাসাইল বের করেছে, মহিলার সাথে স্পর্শ হলে ওযু ভাঙে। এটা এই হাদিস থেকে এই মাসালাটাও বের হয়। কারণ নবী নামাজরত আয়েশার পায়ে দাবানি দিছে, তাতে ওযু ভাঙে নাই। দেখি ওযু করে কেউ যদি বললো মনাকা করে ওযু ভাঙবো, মানে কথার কথা যে আপনি ওযু করছেন, ওযু করে মসজিদে যেতেছেন, ভাবিয়া কই যাও, আপনি তখন কি করবেন? মুসাফা করে মানা করে বলবেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, আটকাইছ আমি নামাজে যাই ছেড়ে দাও। আচ্ছা, যদি এই এতটুকু আপনি করেন, তাতে আপনার ওযু নষ্ট করতেছো কেন? নষ্ট হবে না। এই যে নষ্ট যে হবে না, এটা আছে কোন জায়গায়? নারীর স্পর্শে ওযু ভাঙে না, এটা তো ডাইরেক্ট খুঁজে পাইবে না। এই হাদিসের পাতা উল্টায় গভীরে গেলে দেখা যায় যে নারীর স্পর্শে ওযু ভাঙে না।